কি বলছি বুঝতে পারছেন না? আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো, এই করো তাই করো, জীবনে নামাজ পড়ি না। বুঝতে পারছেন না? ও জেনারেল শিক্ষিত, ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও, শুধু জুম্মার দিনে পড়ে, কিন্তু ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পারছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও, এটাও বলতে পারছে না। বলুন তো 3 জন যদি আল্লাহর দরবারে হাত তুলি, কার দোয়া কবুল হওয়ার চান্স আছে? কার? ওর দোয়া কবুল হওয়ার চান্স আছে। আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য এটা ভেবেছি 30 বছর জঙ্গলে বাস করতে হবে, আর বউ ছেলে পিলে কিছু থাকলে হবে না, শুধু আল্লাহ ধ্যান করতে হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জঙ্গলে বসে বসে করতে হবে, বলছে আল্লাহর ওলি হওয়া যায়। বানর কোথাকারে। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পড়ি সাহাবায়ে কেরামগণ। আবার সাহাবায়ে কেরামদের মধ্যে 4 জন বিখ্যাত ওলি, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন মারাত্মক বড় ওলি, আল্লাহর ওলি, তাই তো? আপনি একটা হাদিস বার করুন তো দেখে। এই মুমতাজুল ইসলাম বলছি, আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব। এখানে যত বড় বড় আলেম আছে, একজন আলেমকে দিয়ে প্রমাণ করান যে হযরত আবু বকর আল্লাহকে পাওয়ার জন্য, হযরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য, হযরতে আলী আল্লাহকে পাওয়ার জন্য, হযরতে উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে 4-5 বছর জঙ্গলে রাত কাটিয়েছে। একটা হাদিস বার করুন। পারবেন আপনি? পারবেন না। তার মানে বোঝা গেল ওলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না। ওলি হতে গেলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন, হালাল খাল, তাহাজ্জুদ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বৈধভাবে রুজি উপার্জন করুন। এই রকম ভাবে যদি চলতেই পারেন, আপনি বোবা হন, কুঁজো হন, কানা হন, ল্যাংড়া হন, আপনি পরিষ্কার হন, কালো হন, ধলো হন, লম্বা হন, বেটে হন, যাই হন, আপনি হবেন আল্লাহর বন্ধু। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা ওলিদের ব্যাখ্যা এত করি, একটা ওলিদের ব্যাখ্যা এমন করে করি, সেই ওলিদের ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল ওলি আবু বকর, ওমর, উসমানের নাম ভুলে গেছি। জিজ্ঞাসা করবেন একটা শ্রোতাকে, হুজুরদের একটা শ্রোতাকে, যে 10টা পীর সাহেবের নাম বলো তো, ও এক চান্সে বলে দিবে। কিন্তু যদি বলে আল্লাহ নবীর টোটালে 10টা সাহাবীর নাম বলো তো, ও জীবনে বলতে পারবে না। কারণ হুজুর তো জীবনে সাহাবীদের জীবনী বর্ণনা করে না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর শুধু বাপদাদুদের ক্যাসেট, শুধুই বাপদাদুরা কি করেছে এই ক্যাসেট। আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা কথা বলেছেন। কি বলেছেন? যে উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ, মানুষ তো নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কে বলছেন এটা? আল্লাহ। মানুষ কুকুর, গরু, ছাগলের থেকেও নিকৃষ্ট। এই দেখুন, আপনাকে তার একটা প্রমাণ দিই। প্রমাণ কি? আমি মুমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন, উনি ওই মাথাতে আছেন, আমি এই মাথাতে আছি। আমি একটা বিস্কুট খাচ্ছি আর 1 কাপ চা আমার হাতে। প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘোরে। আচ্ছা বলুন তো, হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার 1 কাপ চা হাতে, একটা বিস্কুট হাতে, কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে? বিস্কুট খাচ্ছে যে তার কাছে। তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মুমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে, এর হাত খালি। আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ? হাজি আলী যাবেন, ফুরফুরা যাবেন, বিভিন্ন দরগায় যাবেন, দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে, থাকে না? থাকে। আর বাবু মানুষ, কোটি 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 টাকার মালিক, এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পীর সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে। আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না। ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয়। ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তে 2টো ভিক্ষা দাও, আল্লাহর রাস্তে 2টো ভিক্ষা দাও। এ কথা বলে কি বলে না? যে আল্লাহর রাস্তে ভিক্ষা দাও। ফকিরের ঈমান আছে, ও আল্লাহর নাম দিয়ে ভিক্ষা মানে। আর এ মানুষ এত শিক্ষিত বড় বেঈমান, এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও। তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল, ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না। আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না। তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয়? খারাপ কি খারাপ নয় বলুন? খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতাকার। জোরে বলুন। হায়াত মাউতের মালিক কে? রুজি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ, সমস্ত মালিক আল্লাহ। কি হলো? জি কি কি বলুন, আমি বলে দিচ্ছি, বলুন। 500 টাকা 3 কিলো কাঁচা মাংস বিক্রি করছি। 500 টাকা 3 কিলো কাঁচা মাংস বিক্রি। কেউ নিবেন তো চলে যান। হ্যাঁ, যাই হোক, মনোযোগ এ করবেন না। যাই হোক, এবার এদিকে ফিরুন। সমস্ত কিছুর মালিক তাহলে কে? আল্লাহ। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন, হায়াত আর মাউতকে আমি সৃষ্টি করেছি। হায়াত আর মাউতকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কিসের জন্য তৈরি করেছেন? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে এই জন্য হায়াত আর মাউত আমি সৃষ্টি করেছি যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করেছ, সব থেকে ভালো আমল কে করেছে, এইটা জিজ্ঞাসা করার জন্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আচ্ছা, আমরা সকলেই ভালো আমল করতে চাই কি চাই না? চাই তো। দুটো একটা যদি ভালো আমল বলে দিই মাঝখানে, ইনশাল্লাহ মানা যাবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, দুই চারটে ভালো আমল বলে দিচ্ছি, আমল করার চেষ্টা করবেন। এক, রাদ্দুস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা জিনিসের হক রাখে। কটা? 6টা। আর একটা হাদিসে আছে 5টা। তা আমি 6টারটা বলছি না, একটা ভারী হয়ে যাবে, ওই জন্য 5টারটাই বলছি। এক, রাদ্দুস সালাম। তোমাকে কেউ সালাম দিলে তুমি তার উত্তর দাও। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, এটা জানা আছে সকলের। এখন সালাম দিলে নেকি কতটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আসসালামু আলাইকুম, এটা যদি কেউ বলে 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে 10টা করে নেকি বাড়িয়ে দেওয়া হবে। এটা একটা জিনিস জানা হয়ে গেল। আপনার ছেলে স্কুলে পড়ে, আমার কোনো আপত্তি নেই, ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে থেকে ইংরেজি ভালো জানে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন খুব ভালো বলতে পারে। আপনার ছেলে সারা দিনে যদি 100 বার গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং যদি করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10 পয়সা নেকি হবে বলে মনে হয়? হবে না। কিন্তু আপনার বেটা যদি আপনার সঙ্গে দেখা হবার বা আপনার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হবার পরে যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে নেকি হবে কি হবে না? হবে। ইসলাম কত সুন্দর। আপনাকে একটা জিনিস বোঝাই, সালাম এমন একটা শব্দ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন। মানে শব্দ একটা এমনভাবে তিনি চয়ন করেছেন যে আপনার দিমাগে যদি ঢোকে আপনি অবাক হয়ে যাবেন এই কথাটা শুনলে। গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল, তাই তো? এই লোকের আব্বা মারা গেছে ধরে নেন বোঝানোর জন্য, এ আমার খুব ভালো বন্ধু, রাতের বেলায় এর আব্বা মারা গেছে ভোরবেলা, তাই সকালবেলা বাজারের সঙ্গে দেখা হলো, তা আমি ওকে বললাম গুড মর্নিং। যদি বলি তাহলে উনি কি ভাববেন? কোষে চর, তাই না? যে বিয়াদব কোথাকারে, আমার আব্বা মারা গেল তুই আজকে গুড মর্নিং করছিস, এটা বলবে কি বলবে না? বলবে। তাহলে ওর জন্য এটা শুভ সকাল হলো? হলো না তো। এই দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শব্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার মুসলিম ভাইকে দেখলে বলো আসসালামু আলাইকুম। ওর আব্বা মারা যাক আর মা মারা যাক, ও রাগ করবে না, মনের দিক দিয়ে শান্তি পাবে। কোনটা? শান্তি পাবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সালাম দেবেন, এক অপরকে দেখা হলে সালাম দেবেন। কতটা ডিফারেন্স হলে দেবেন না? একটা দেওয়ালের এদিক ওদিক হয়ে গেলে আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন এবারে জেনে নেওয়া যাক ইসলামের ভিতরে যত মানুষ আছে, যত মানুষ তাহাজ্জুদ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, ইমাম সাহেব,
সেক্রেটারি, ক্যাশিয়ার, মুয়াজ্জিন, মোতাওয়াল্লি, দানি, যত রকমের কোয়ালিটির লোক আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী, পৃথিবীতে সব থেকে উত্তম লোক কে? ইসলামের ভিতরে সব থেকে উত্তম কাজ আর উত্তম ব্যক্তি কে? বিশ্বনবী তিনি বললেন, ওই লোক হচ্ছে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় বান্দা। কে সে? নবীজি বলেছেন যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আসসালামু আলাইকুম। এই লোকটা সব থেকে আল্লাহর নিকটে প্রিয়। ইনশাল্লাহ আমলটা করব, ইনশাল্লাহ বলুন। আজকে জলসা থেকে এখান থেকে বাড়ি যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যাব, ইনশাল্লাহ আমলটা করবেন। নাম্বার 2, ওয়ায়াদাতুল মারিজ। নবীজি বলেছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। পাড়ায় কোনো একটা লোক অসুখে পড়ে আছে, তাকে দেখতে চলে যাবেন। দেখার পদ্ধতি কি আর নেকি কতটা এটা বলে দিই। প্রথমে এই লোক অসুস্থ, যাবেন বাড়িতে, মাথায় হাত লাগাবেন, ঠিক এইভাবে মাথায় হাত বোলাবেন আর বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। দুয়াটা একবার বলুন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আপনি ভাই টেনশন করিয়েন না, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। মামু টেনশন করো না, খালু টেনশন করো না, আল্লাহ তোমাকে উত্তম করে দিবে, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। এই কথাটা আল্লাহর নবী বলছেন। কেউ যদি সন্ধ্যাবেলা গিয়ে কোনো রুগীকে যদি বলে, তারপরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা এই দোয়া করে যে আল্লাহ রুগীকে তো সুস্থ করবে, যে দেখতে এসেছে তাকে আগে কল্যাণ দান করো। তাহলে যাওয়াটা লাভ হলো না লস হলো? লাভ হলো। আর যদি কেউ সকালবেলা যায়, তাহলে সন্ধ্যাতে সূর্য ডুবে যাবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা এই দোয়া করে। আল্লাহু আকবার। আমাদের সমাজে একটা প্রথা আছে, এটা বলে রাখা খুব ভালো হবে। এগুলো খুব বাস্তবমুখী কথা, এগুলো না বললে আমার মন ঠিক তৃপ্তি হয় না। সেটা হচ্ছে এই, দেখবেন কিছু গ্রামে ধনী মানুষ আছে, দায়িত্ব পর্যায়ের মানুষ, যারা দায়িত্বশীল। এরকম কিছু মানুষ আজকে 2 মাস ধরে অসুস্থ। দেখবেন গ্রামের সিংহভাগ মানুষ ওই লোকটাকে দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা নিয়ে। কারণ ধনী লোক, মেম্বার, যদি একটু দেখতে যাই ইন্দিরা আবাসনে একটা ঘর ঢুকিয়ে দিতে পারে আমার নামে, এরকম একটা লোভ লালসা আছে। ওর বাড়িতে 10টা ফ্রিজ, বিশাল দামি লোক, 5টা ফ্রিজ, 5টা ফ্রিজে মাছ মাংস আপেল আঙ্গুর বেদানা রাখার জায়গা নেই, তবুও নিয়ে যাচ্ছে আর বলছে মামু আরও খাও। ধনী লোক, গ্রামে সম্ভ্রান্ত পরিবারের ছেলেও এই কারণে। আচ্ছা, আপনাদের গ্রামে কোনো দিন দেখেছেন যে কোনো হাই স্কুলের হেডমাস্টার বা কোনো হেড মাওলানা, আমি আমাদেরটা বলছি, হেডমাস্টার, হেড মাওলানা, একজন উকিল আছে, একজন ব্যারিস্টার আছেন, এইরকম হাই কোয়ালিটির কিছু শিক্ষিত মানুষেরা কেউ মারা গেলে কারুর মায়ের বা বাপের জঙ্গলে কবর খুঁড়তে যায়, দেখেছেন? হাই স্কুল হেডমাস্টার যায়? যায় না। যদি যায় ইল্লা মাশাআল্লাহ, সাধারণ যায়। এবং যারা যায় তারা কে? গরিব মানুষ, একেবারে দুর্বল, নিম্ন কোয়ালিটির লোক, রিক্সা চালায়। কবর খুঁড়ে এসে এ কথা বলে যে তোমার মায়ের কবর একদম ফিনিশিং, ভাই দাও আমাদের রোজের দাম, মজুরিটা দিয়ে দাও, বলে না। বরঞ্চ দিতে গেলে লজ্জা বোধ করে যে আস্তাগফিরুল্লাহ, টাকা দিও না পল্টু ভাই, তোমার মা মারা গেছে আমার মায়ের মতোই, আমরা জানি বলে করে দিলাম, তাই তো? হ্যাঁ। আপনার বেটির বিয়ে লেগেছে, সামাজিক অবস্থাটা বলছি, বেটির বিয়ে লেগেছে, আপনি সব শিক্ষিত মানুষদের বাড়িতে আগে আগে চিঠি করে দিলেন 27 তারিখে নভেম্বর আমার বেটির বিয়ে, অবশ্যই আপনারা আসবেন। আচ্ছা, জীবনে কোনো দিন এটা মনে হয় যে আমার আব্বার যে লোকটা কবর খুঁড়লো, যে লোকটা আমার মায়ের কবর খুঁড়েছিল, যে লোকটা আমার দাদুর কবর খুঁড়েছিল, যে লোকটা আমার দাদির কবর খুঁড়েছিল, সর্বপ্রথম ওই লোকটাকে গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসি? মনে থাকে? থাকে না, থাকে না। ওই রকম একটা একদম লো কোয়ালিটির লোক ওই গ্রামের দক্ষিণ পাড়াতে বাড়ি, আজকে 3 মাস বিছন সজ্জাতে, 3 মাস বিছনে পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না, কারণ ও দুর্বল মানুষ বলে। আমি মুমতাজুল ইসলাম বলছি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে 10 বছর যত নেকি পেয়েছেন, আপনি যদি এই লোকটাকে দেখতে গিয়ে ধনী মানুষ যদি হন,
পকেট থেকে 20-50 টাকা যদি বার করে লোকটাকে দিয়ে বলতেন, ভাই তুমি আমাদের কবর খুঁড়তে, গ্রামের একজন প্রবীণ মানুষ, তুমি এক যে গরিব মানুষ বলে তোমায় কেউ আসে না দেখতে, আমি এসেছি, আমি ধনী মানুষ, এই 5000 টাকা তোমাকে দিয়ে গেলাম, ভাই তুমি বড় ডাক্তার দেখাও, আল্লাহ তোমাকে ভালো করে দিক। আমি তো বলবো 10 বছর তাহাজ্জুদ পড়ে যে নেকি পেয়েছেন তার থেকে বেশি নেকি হবে ইনশাআল্লাহ। আপনি কেন ভুল করছেন? কোথায় আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে চাইছেন? বাড়ির পাশের বাড়ির লোক অসুস্থ পড়ে আছে 3 মাস, আপনি শুধু ঘন ঘন তাহাজ্জুদ নামাজ পড়ছেন, চিল্লিয়ে চিল্লিয়ে লোককে দেখাচ্ছেন। কোথায় আপনি হজ করতে যেতে চাইছেন 5 লাখ টাকা খরচা করে? অবশ্যই আপনি যান হজ করতে, হজ ফরজ হয়েছে যান, কিন্তু আগে এইগুলো দেখুন। এইখানে তো পড়ে আছে নাকি এই ব্যাপারগুলো, বলুন তো কেউ তুলে ধরে? কেউ তুলে ধরে না। গ্রামে কোনো উদ্যোগ আছে এরকম? গ্রামে এরকম কোনো কমিটি আছে যে জাকাতের একটা গ্রামে ফান্ড করি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য? আমাদের গ্রাম্য ব্যাপার আছে? নাই। অথচ কাওয়ামারি গ্রামের একটা লোকের বেটির বিয়ে লজ্জাতে গ্রামের লোকের কাছে চাঁদা তুলতে যেতে পারেনি, ওই জঙ্গিপুরের মসজিদে নামাজের পরে বলছে আমার বেটির বিয়ে কিছু চাঁদা দাও। কাওয়ামারির কথা বলছি না, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কেন গ্রাম থেকে এই দায়িত্বগুলো নেওয়া যায় না? ইয়াং জেনারেশনগুলো কি করে? কি আপনি প্রতি বছর জলসা দিচ্ছেন? আগে এই সমস্ত জনকল্যাণমূলক কাজগুলো করুন। দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের প্রখ্যাত তফসির কারক, উনি একটা কথা বারবার বলতেন, হাবি জাবি মরণে কোনো লাভ নেই, মরার আগে কিছু করে তবে মরো। হাবি জাবি মরে লাভ নেই, কিছু এমন কিছু করুন সমাজের মানুষের জন্য, যে মানুষ আপনি মারা যাবার পরে আপনার কবরের সামনে গিয়ে যেন বলে সত্যি এই লোকটা সমাজে এই কাজের উদ্যোগ গ্রহণ করেছিল। আপনি কোথায় জান্নাত খুঁজতে চাইছেন এটা বলুন তো? আপনি কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, তার জন্য দোয়া করবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে কেন ঘোরাফেরা করেন? কেন চায়ের দোকানে এর কথা বলেন? একটা অসুস্থ মানুষকে দেখতে যেতে পারেন না? কিছু দিতে হবে না, মাথায় হাত বুলিয়ে এই দোয়াটা অন্তত বলে আসবেন। দোয়াটাও যদি নাই বা জানেন, এমনিতে বলবেন আল্লাহ তোমাকে ভালো করে দিক ভাই, আল্লাহ তোমায় সুস্থ করে দিক, তুমি আবার আগের মতো মসজিদে ফেরত এসো, তুমি আবার আগের মতো টোটো চালাতে পারবে, তুমি আবার আগের মতো কোদাল নিয়ে মাঠে যেতে পারবে। এই দোয়াটা ইনশাল্লাহ আমলটা করব ইনশাল্লাহ। অন্তত বলুন মনটা ভালো হোক ইনশাল্লাহ। সবাই করবেন। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তিবাউজ জানায়েজে, কেউ যদি মারা যায় তাহলে তুমি তার জানাজার সালাত আদায় করো। হাদিস এসেছে জানাজার যদি শুধু কেউ নামাজটা পড়ে 1 কেরাত নেকি হবে। 1 কেরাত মানে হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান ধরে নিতে পারেন নেকি হবে। আর যদি কেউ মাটিটাও দেয় তাহলে আল্লাহ নবী বলেছেন 2 কেরাত নেকি নিয়ে সে বাড়িতে চলে আসে। পড়তে যাবেন। নাম্বার 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি দাওয়াত দেয় অবশ্যই গ্রহণ করবেন ইনশাল্লাহ। এটা তো ইনশাল্লাহ বলতে হবে, গরুর গোশতের ব্যাপার আছে, ইনশাল্লাহ না বললে হবে, তাই না? গোশতের ব্যাপার থাকলে মুসলমানকে ধরে রাখা যাবে না। ওই কিছু কিছু প্যান্ডেল আমি দেখি তো মাদ্রাসার জলসাগুলোতে, মনে হয় গেট ভেঙে ফেলছে, মনে হয় জীবনে খায় নাই, আর গরুর গোশত চোখে দেখে নেয় বাবার জন্মে। একটা ডিসিপ্লিন তো থাকে, একটা ভদ্রতা থাকে, তো একটা সিস্টেম থাকে। তো একদিন নাই বা খেলেন, কি অসুবিধা হলো? 1 ঘন্টা পরেই খেলেন, কি অসুবিধা হলো? ডেলিগেট গুলোতে আপনাদের এখানে দেখিনি, অন্যান্য জায়গাতে মানে প্যান্ডেল ভেঙে ফেলছিল। কি আশ্চর্য ব্যাপার! দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, তবে এই ব্যাপারে একটা কথা বলে দেখছি, বৈধ দাওয়াত হলে তবেই, অবৈধ দাওয়াত গ্রহণ করবেন না। যদি বলছেন বৈধ আর অবৈধের ব্যাপারটা আবার কি? হ্যাঁ, বৈধ অবৈধর অনেক 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 ব্যাপার আছে। যেমন অবৈধ নিষিদ্ধ দাওয়াত, সেগুলো হচ্ছে এই যে আপনাদের এলাকায় কোনো মুসলমানই না কি বলে খাতানা, এইগুলো দিলে বাড়িতে একটু হালকা করে 20-30 জন কুটুম নিয়ে অনুষ্ঠান করে তো ছিল আগে, আস্তে আস্তে উঠছে। তো যদি এখনো কেউ এগুলো করে, যাওয়া থেকে দূরে থাকবেন। ইসলামে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বললাম বুঝলেন?
ইদানিং আমাদের ওদিকে চালু হয়েছে একটা নতুন সিস্টেম, আপনাদের এদিকে জানি না, তবে হলে অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করুন। এক, বেটির বিয়ে দিয়েছে, মেয়েদের প্রথম বাচ্চা দেখবেন মায়ের বাড়িতেই হয় সাধারণত, হয় না? তা মেয়ের প্রথম বাচ্চা হয়েছে, তা ছেলের পক্ষ থেকে 25 জন আসছে টাটা সুমো গাড়ি নিয়ে ওই বাচ্চাটাকে নিতে, এরকম হয়? হয় তো? কম হয়, তাই তো? কম। যদি আপনাকে কেউ এরকম অনুষ্ঠানে দাওয়াত দেয়, সাপোর্ট করিয়েন না। আর একটা বলে দিই, পৃথিবীর সব থেকে জঘন্য খাদ্য আল্লাহর নবীর ভাষাতে, সব থেকে নিকৃষ্ট খাদ্য আল্লাহর নবীর ভাষাতে, সেটা হচ্ছে যে বিবাহ হওয়ার আগে মেয়ের বাড়িতে 10 জন 15 জন 20 জন গিয়ে বিয়ের ডেট ঠিক করা, বায়না মানা কি বলে আপনাদের? হ্যাঁ, এটা আপনাদের এখানে হয় না নিশ্চয়ই? আচ্ছা, আগে হতো, এখন কমে গেছে। আলহামদুলিল্লাহ, আরো কমে যাক আজকের দিনের পর থেকে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এইসব দাওয়াত বাড়িতে কেউ দাওয়াত করলে যাওয়ার চেষ্টা করিয়েন না। এই জিনিসটা কমেছে, বিয়েতে টাকা পয়সা নেওয়া এসব ব্যাপার আলহামদুলিল্লাহ এইসবগুলো আছে। তাহলে আমি ভাবলাম হয়তো আমাদের ওদিকে আছে, আপনাদের দিকেও মাশাআল্লাহ। যাই হোক, এটাও একটা ব্যাপার। তবে এখন সমস্যা দুই পক্ষেরই, এক পক্ষের সমস্যা নয়। কেউ কিছু না নিলে আবার মেয়ের বাপ বলছে মনে হয় ছেলের কোনো ব্যাপার আছে, তাছাড়া কই কিছু চাইল না, বলে না? হ্যাঁ, এটাও একটা সমস্যা হয়েছে এখন ইদানিং। অনেক জায়গাতে নিচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষই নিচ্ছে না, হ্যাঁ ওটা তো আলাদা ব্যাপার। কিন্তু যারা নিচ্ছেন, এখানে তো ওই ফেরেশতা নেই যে কেউ নেয়নি। হ্যাঁ, এখানে কি সবাই ফেরেশতা আছেন? কই দেখুন তো, বলুন তো দেখি যে 1 টাকাও লিইনি। এটা কোরআনের মজলিস, আপনি মিছে মিছে হাত তুলতে পারবেন না। ওই একজনে এইরকম করে তুলছে, ওই যে সাদা গেঞ্জিওয়ালা, কি ব্যাপার? একটু জোরে তুলুন দেখি কে কে আছেন, তুলুন। তার মানে হাত যারা তুলতে পারছেন না, নিশ্চয়ই গোলমাল 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 ভেজাল আছে। তবে অনেক মানুষ হয়তো হাত তুলছে না, কিন্তু তারপরেও নেয়নি, এরকম লোকও আছে আলহামদুলিল্লাহ। তবে নেয়নি এরকম লোক খুব কম, নিয়েছে এরকম লোক বর্তমানে বেশি। বেশি না? হ্যাঁ, নিয়েছে বর্তমানে বেশি। আবার নেওয়ার পদ্ধতি কি? হাজি সাহেব মানুষ, মৌলভী সাহেব মানুষ, এই বড় বড় দাড়ি, বড় পাঞ্জাবি। বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে, বিহাই সাহেব কিছু নেওয়া দেওয়ার ব্যাপার ট্যাপার আছে? হাজি সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, এইসব কথা তুমি আমাকে বলছো? চি 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 চি, আমি হাজি সাহেব মানুষ, এসব ব্যাপার আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। হচ্ছে পাক্কা শয়তান। কি বললাম বুঝলেন না? যারা বলছে যা জানে বড় জামাই জানে, পাক্কা শয়তানে। ছেলে তুমি মানুষ করেছো না জামাই করেছে? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। ছেলে কে জন্ম দিয়েছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে জবাবদিহি করতে হবে তার অধীনস্থে থাকা বেটি, তার বেটা সম্পর্কে। তা তোমার জামাই কেন ওখানে মাঝখানে এলো? এরকম জামাই যদি কেউ থেকে থাকেন, আর শ্বশুর যদি আপনাকে এই দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই শ্বশুরের মুখের উপরে বলে দিয়েন যে এই রকম নেমো খারামি কাজ আমি নেই। তবে আপনি জামাই হিসাবে বলতে পারবেন না, কারণ আপনিও তো নিয়ে রেখেছেন, আপনি বলতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার চাওয়ার পলিসি কেমন? চাওয়ার পলিসিটা দেখুন। জামাই আবার গিয়ে বেটির বাপকে বলছে, না বিশেষ কিছু চাই না, এই একটা মোটর সাইকেল দিবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। একটা মোটর সাইকেল দিবেন, আপনার মেয়েই যাতায়াত করবে, আমার শালা ড্রাইভার হিসেবে চালাবে। তো এক কাজ করে একটা থালা দিতে বলো, তোমার শালা ভিক্ষা করবে থালাটা নিয়ে, আর ওর মেয়ে হাত ধরে ধরে ঘুরবে। থালা চাও একটা, একটা অসভ্যতার তো একটা সিস্টেম থাকে, থাকে না? থাকে। এখনকার মেয়ের বাপেরা মেয়ে জন্ম দিয়ে মনে হচ্ছে বড় বিপদে। বিপদে নয়, খুব বড় বিপদে, যেন মুসিবতে রয়েছে তারা। কত মুসিবতে আছে, আমি ছাড়া ভুক্তভোগী আপনি বেশি নন। আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। তা ফ্রিতে পড়াশুনো করছে ছাত্রীরা, প্রায় 235 জন ছাত্রী আছে আলহামদুলিল্লাহ, ফ্রিতে পড়াশুনো করছে, 3 বেলা খাওয়া দাওয়া সব ফ্রিতে। তা একটা বাড়ির 4-5টা করে বেটি। তা আমি একটা অফার দিয়ে রেখেছি মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে, যে এতিম যদি কেউ হয় তার বিয়েটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, আবার নিজের খরচাতেই আমি দিয়ে দেবো, কোনো চাঁদাপত্র নয়। আর যদি দুস্থ কেউ হয়, প্রমাণ যদি এটা করতে পারে,
প্রধান গিয়ে যদি প্রধান থেকে লিখিত আনতে পারে যে এরা খুবই দুস্থ, এদের সামর্থ্য নেই বিয়ে শাদী দেওয়ার, আমি তাকেও দিয়ে দেবো। এটা আমি দায়িত্ব রেখেছি। প্রত্যেক বছরে ইনশাল্লাহ বিয়ে দেওয়ার কাজ চলছে। তবে আমি বিয়ে দিতে গেলে 1 টাকাও লাগে না। সেই রকম ছেলেরাই বলে যে হুজুর আপনার মাদ্রাসার একটা মেয়ে দেন, ফ্রিতে নিয়ে চলে আসবো। বরঞ্চ আমার মাদ্রাসায় 5000 টাকা দান করে আসে আর বেটিটাকে নিয়ে আসে, ওটা আমার লাভ, বুঝলেন না? 1 টাকাও লাগে না। তবে মাদ্রাসার মাধ্যমে আল্লাহ ওদেরকে হেদায়েত দিচ্ছে বা কবুল করছে। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা ফ্যামিলি 3টে পর্যন্ত একজনের বেটি আমার মাদ্রাসায় পড়ছে। তা ওর মা যখনই দেখা করতে আসে, আমি নাম বলবো না, সোশ্যাল মিডিয়া জেনে গেলে মন খারাপ, যখনই দেখা করতে আসে তখন হাত দুটো জড়িয়ে ধরে বলে, মৌলানা সাহেব মেয়ে বড় হয়ে যাচ্ছে, একটু বিয়ের ব্যাপারটা দেখবেন, আমরা খুব গরিব মানুষ, খুব অসহায় মানুষ। তখন মনে মনে বলি যে কোনো টেনশন নেই, এটাই সমাজের আজ অবস্থা। আস্তাগফিরুল্লাহ। আপনি যে গরিব মানুষের বাপের কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি জানেন যে তার বাপ লালগোলার দিকে মসজিদে জুম্মার নামাজ পড়ে মানুষের কাছে হাত পেতে রুমাল বিছিয়ে মসজিদের দরজাতে বসে? ছি ছি ছি, এই অরাজকতা কবে উঠবে? হ্যাঁ, এই नीच मानसिकता রাখবেন না প্লিজ। কিছু মনে করিয়েন না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কিছু বলতে। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেওয়া নেই, আপনার বেটির সঙ্গে আপনার জামাই নয় আমি, যে আপনার প্রতি আমার হিংসা রয়েছে। আপনি আমার দিনী ভাই। এই সমস্ত অসভ্য কাজ থেকে আপনি বিরত থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, বলুন আমিন। এবারে একটা কথা বলছি, যারা টাকা পয়সা নিয়েছেন এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় রাখবেন। এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ নয়। যদি আপনি 30 বছর নামাজ পড়েননি, 31 বছর বয়সে নামাজ পড়া ধরেছেন, আপনি যদি সেই দিনই দোয়া করেন যে আল্লাহ 30 বছর পর্যন্ত শয়তানের চক্রান্তে পড়ে নামাজ পড়তে পারিনি, আপনার বাকি 30 বছরের পাপ সাথে সাথে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি আপনার স্ত্রীর বাপের কাছে টাকা নিয়েছিলেন, এটা যদি সারা জীবন দোয়া করেন ক্ষমা হবে না, কারণ এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। এই জন্য বিনীত অনুরোধ, টাকা ফেরত দিতে হবে, কোনো উপায় নেই। যে জ্বালিয়েছে ঘুরে দিতে হবে। আর যদি ঘুরে না দেন, আপনার স্ত্রী খাটের উপরে থাকবে, আপনি নিচেই থাকবেন, এই ফয়সালা। কি বুঝতে পারছেন না? ওর বাপ দিয়েছে খাট, ও খাটের উপরে থাকবে, আপনি নিচেই থাকবেন। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। একটা লোকের বাড়িতে চোর এসেছে, চোর, খুব গরিব মানুষ, খুব অসহায়। তাই 1 সপ্তাহ পরে তার বেটির বিয়ে, টাকা পয়সা জোগাড় করেছে 2 লাখ টাকা। তা রাতের বেলা চোরগুলো এসে, বাড়িতে কেউ আছো বাড়িতে? তা বুড়া লোক, গরিব মানুষ উঠেছে, আস্তে আস্তে উঠে বলছে, হ্যাঁ বাবা, কারা তোরা, বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি যেখানেই হোক, তোর বেটির বিয়ে দিবে শুনলাম। বলছে হ্যাঁ। বলছে 2 লাখ টাকা জোগাড় করেছিস শুনলাম, টাকাগুলো দে, তোকেও মারবো, তোর বুড়িটাকেও মারবো। তো এই গরিব মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, দেখ বাবা, প্যান্ডেলের